ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো সকাল সকাল চলে আসলাম। দেখো আমাদের বাড়িতে কি সুন্দর থানকুনি পাতা হয়েছে। এই পাতাটা কিন্তু ভীষণ উপকারী, খেলে পেটের রোগ সারে। আমি অনেকদিন পরে স্কুলে সকাল মর্নিং স্কুল, সেই জন্য পাপা রেডি হয়ে গেছে। তো পাপা এখন স্কুল যাওয়ার জন্য দেখো বেরোচ্ছে, কিন্তু পাটা চুলকাচ্ছিল, এই যে গেট খোলা বলছিল। এদিকে পাপাও বেরিয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য। তো ওকে ছেড়ে দিয়ে তারপরে পাপাও যাবে স্কুলে। তো দেখো পাপা টাটা করে বেরিয়ে গেল। তো তারপরে শুরু হলো আমার কাজ। দেখো এদিকে বাড়িতে সদস্যরা আছে, তাদেরকে খেতে দিতে হবে, যেহেতু বাবা চলে গেছে, আমার প্রথমে বাবা চলে গেছে। তো এদেরকে খাওয়ার দাওয়ার দিয়ে দিলাম। তো দেখো এরা কি সুন্দর খেলছিল। দেখেছো বন্ধুরা কি সুন্দর লাগে দেখতে? কাছ থেকে আরো ভীষণ সুন্দর লাগে। কি বলতো, আমার ক্যামেরাটা অত ক্লিয়ার না, সেই জন্য দেখতে ভালো দেখা যাচ্ছে না, কিন্তু এমনিতেই দেখতে ভালো মনে হচ্ছে। তো নদীর ভিতরে আছে মাছগুলো। তো তারপর রান্না বাড়া সেরে নিলাম। কি বলতো, আজকে চিংড়ি মাছ হয়েছিল। তো তোমাদেরকে সেগুলো দেখাতে পারিনি, কাজ কাম ছিল। তো বাবাকে খেতে দিয়ে দিয়েছি। তো উনি খাচ্ছিলেন, আর এদিকে খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমি থালা টালা ধুয়ে টুয়ে বসে পড়লাম আমার নিজের কাজ করতে। কি বলো তো, ভীষণ গরম ছিল, তো সেই জন্য বাইরে বসে পড়েছিলাম খাতাপত্র লেখার জন্য। আজকে বিকালে একটা মিটিং ছিল, তো কিছুটা বাকি ছিল খাতাপত্র লিখতে, তো লিখতে বসে পড়েছি। যেহেতু ঘরে প্রচণ্ড গরম লাগছিল, তো সেই জন্য বাইরে একটু হাওয়া দিচ্ছিল, তো বাইরে বসে বসে লিখছিলাম। দেখো তো তারপরে দেখো গরমে দেখো আমার কি অবস্থা, ঘেমে টেমে একাকার, মানে কেমন লাগছে বলবে। তো তারপরে দেখো প্রায় 5টা বেজে গেছিলো। তো এই যে বেরিয়ে পড়েছি সে মিটিংটায় যাওয়ার জন্য, খাতা কলম নিয়ে বেরিয়ে পড়েছি। তো এবার দেখো আমি মিটিংয়ে পৌঁছে গেছি। এই যে মিটিংটা করছিলাম। তো দেখো 10 জনকে নিয়ে একটা মিটিং করি, তো সেই মিটিংটা করছিলাম। আর কি বলো তো, ওই গ্রুপে লোন নেবে, তো সেই জন্য কাগজপত্রগুলো সব ঠিকঠাক করে না নিতে পারলে আবার অসুবিধা, সেই জন্য কাগজপত্র সব ঠিকঠাক করে নিচ্ছিলাম। সবাইকে বলছিলাম নিচে সিগনেচার করো, তো আবার সিগনেচার ঠিকঠাকভাবে না করলে আবার গিয়ে আবার ফিরে আসতে হবে। তো তারপরে দেখো সন্ধে হয়ে গেল, মা সব ঘরটা কুড়িয়ে রেখেছিল, এখন সন্ধ্যার সময় ঝাড়ঝুড় করে রেখেছিল। তো তারপরে আসার পরে এই যে দেখো আমি সন্ধে দিতে বসে পড়েছি। তো টাইম হয়ে গিয়েছিলো সন্ধ্যের টাইম, তো সন্ধ্যেটাও দিয়ে নিলাম। তারপরে আমাদের বাড়ির পাশে একটা বাচ্চার জন্মদিন, তো সেইখানে দেখো গতবার জন্মদিন করেছিল, ভালোভাবে করেনি, কারণ বাবা এর মুখে দাও অন্ধকার পড়তেছে, লাইটটা এই পাশে থাকলে মস্ত হতো। দেখো কত বড় একটা কেক দিয়ে পুরো ঝাঁটে কেটে গেছে। আরে সে টাকা এদিকে 15 মিনিট কেকটা আনতে দেখো ভেঙে গিয়েছে। অনেক বড় একটা কেক এনেছিল। দেখো সবাই কত, আমি কি বলতো ভিডিও বানাচ্ছিলাম, কেকটা মেরে দিয়েছিল। আমার টাকা আমাদের গ্রামে এইটাই জন্মদিন। কেকটা পুরো ভালো থাকলে মস্ত দেয় তো না, বলো বড় ছিল, কিন্তু ওই জন্যই তো ঘাটায় গেছে। কি আনছে মেলা সামান আছে। দেখো শুয়ে পড়ে খাচ্ছে, দেখ দাও ধান দুপুর দাও, সবাই দাও একদম করে। পুল্লা পুল্লা
ও দেখ তাকায় রয়েছে, বড় করে তাকায় রয়েছে, বড় বড় করে। কি তোর আশীর্বাদ আসছে? কি পাকা খাওয়া শুনু দে বা দে তোর ঠাম্মার তাকাইছিলি সেরকম করে বড় বড় করে। টাকা টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করবো, কারণ চাটনিটা ছিল কিছুটা, তো সেজন্য তো আজকে আমার সারাদিনের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকুন সুস্থ।